এই যে আমরা ইংরেজি নববর্ষ উদযাপন করি, উদযাপনের নামে আমরা অনেক টাকা খরচও করে থাকি। তো কেন আমরা এই নতুন বছর, ইংরেজি নতুন বছর উদযাপন করি? কখন থেকে শুরু হয়েছে? কে ভারতে এটা এনেছে? তো মুসলিম সমাজে কেন এই নতুন বছরটা নিষিদ্ধ? চলুন আমরা এর ইতিহাসটা জেনে নেব। অনেক অনেক বছর আগে, তখন সময় ছিল আকাশের হাতে, আর মানুষ সূর্য দেখে দিন গুনত, চাঁদ দেখে মাস চিনত। ইংরেজি নববর্ষর ইতিহাস জানতে গেলে আমাদের প্রায় 2000 বছর পিছনের ইতিহাসটা জানতে হবে। চলুন আমরা সেটাই জেনে নেই এখন। ইটালির প্রাচীন শহর ছিল রোম। তখন রোমানদের ক্যালেন্ডারের বছর শুরু হতো মার্চ মাস থেকে, কারণ মার্চ মাস মানেই তখন ছিল যুদ্ধর সময়, চাষের সময়, নতুন কাজের সময় ইত্যাদি ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারলো এই যে হিসাব ঠিক মিলছে না, ঋতু এগিয়ে যাচ্ছে, উৎসব পিছিয়ে পড়ছে, ক্যালেন্ডার আর প্রকৃতি দুজন দুদিকে হাঁটছে। ঠিক তখনই ইতিহাসে এলেন এক শক্তিশালী মানুষ, জুলিয়াস সিজার। ইনি ছিলেন তখনকার রোমান সাম্রাজ্যর একজন বিখ্যাত সেনাপতি, রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক। তিনি ভাবলেন সময় যদি ঠিক না থাকে, সভ্যতাও ঠিক থাকবে না। তিনি বের করলেন এক ক্যালেন্ডার, যার নাম হলো জুলিয়াস ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে প্রথমবারের মতো ঠিক করা হলো যে জানুয়ারি মাসে নতুন বছর শুরু হবে বলে। কিন্তু ভুল থেকে গেল। সময় যাচ্ছে, বছর আসছে, আবার ঘুরছে, কিন্তু কয়েকশো বছর পর মানুষ আবারও খেয়াল করলো এই যে ক্যালেন্ডারও সামান্য কিছু ভুল রয়েছে। একদিন দুদিন করে ঋতু আবার সরে যাচ্ছে, কিছু একটা মিলছে না। এই যে ফেব্রুয়ারি মাসে আমরা 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে একদিন করে যোগ হয়ে থাকে, মানে বাড়তি হয়ে থাকে, তখনকার ক্যালেন্ডারে এটা ছিল না। কে কখন এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখটা, যেটা আমরা লিপ ইয়ার বলে থাকি, কখন কে সংযোগ করলো? চলুন আমরা জেনে নেই এর পরবর্তী অধ্যায়ে। পপ গ্রেগরি, ইনি ভাবলেন সময়টাকে আবারও ঠিক করা দরকার। তিনি ক্যালেন্ডার সংশোধন করলেন আর ফেব্রুয়ারিতে লিপ ইয়ার যোগ করলেন, আর তৈরি হলো পপ গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা আমরা বর্তমান ব্যবহার করছি। ক্যালেন্ডারটা চূড়ান্তভাবে ঠিক হলো, আর নতুন বছরটা জানুয়ারিতেই হবে, জানুয়ারি থেকে শুরু হবে। এই ক্যালেন্ডারটা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়লো। প্রথমের দিকে ইউরোপে, তারপরে আমেরিকা, তারপরে এশিয়া, আফ্রিকা, এক এক করে সারা বিশ্বে এই ক্যালেন্ডারটা ছড়িয়ে পড়লো। ভারতে কখন এলো এই ক্যালেন্ডারটা? ভারতে যখন ব্রিটিশ শাসন শুরু হলো, ভারতে এই ক্যালেন্ডারটা ব্রিটিশরাই শুরু করেছিল। আর সেখান থেকে আমাদের ভারতবর্ষ মানে 1 জানুয়ারি উদযাপন করা হয়ে থাকে বা পালন করা হয়ে থাকে। আসলে তখনও এরকম ধুমধাম করে পালন করা হয়নি আজ যেটা হয়। এই ইংরেজি নতুন বছরটা বা নতুন বর্ষটা যেটা আমরা উদযাপন করে থাকি, এটা কোনো ধর্মের নয়, এটা কোনো দেশেরও নয়, এটা কোনো জাতিরও নয়। এটা হলো মানুষের আশা, সময়ের গল্প, ভালোবাসার গল্প মাত্র। এখন আমরা জানি, চলুন ইসলামে কেন নিষিদ্ধ নতুন বছরটা। দেখুন, ইসলামে এমনিতেই গান বাজনা, হাই হুল্লো এগুলো করাভাবে নিষিদ্ধ। আর নতুন বছর মানে হাই হুল্লো গান বাজনা ছাড়া তো আর নতুন বছর চলবে না, জমবে না। আর ইংরেজির নতুন বছর যেহেতু, ইসলামের সঙ্গে কোনো ইংরেজির নতুন বছরের কোনো সম্পর্ক নেই। তো যেহেতু নতুন বছর মানে গান বাজানো হাই উঠল, তো তার জন্য ইসলাম এটাকে কড়াভাবে নিষিদ্ধ করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই নতুন বছরটা ভালোভাবে কাটুক। ধন্যবাদ।